We learn etiquette and manners dash our parents and various institutions such as schools, colleges, or professional bodies. যে আমরা শিখি এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট মানে হলো শিষ্টাচার। এটিকেট অর্থ কি? শিষ্টাচার। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মিন্স আচার আচরণ। যে আমরা আচার আচরণ শিখি ড্যাশ আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস। আমরা আচার আচরণ শিখি কোথা থেকে? আমাদের প্যারেন্টস থেকে এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে। আমি নামগুলো বাদই দিলাম। তাহলে আমরা যদি ফ্রম, আমরা জানি ফ্রম, প্রথমটা রাইট আনসার কি? ফ্রম। তাহলে ফ্রম এই প্রিপজিশনটার অর্থ কি? হইতে বা থেকে। হইতে বা থেকে অর্থে আমরা কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। এই রুলসটা অবশ্যই তোমরা পড়েছো। পড়েছো? ওকে। তাহলে আমার মনে হয় এখানে এটা নিয়ে কোনো প্রবলেম আছে? নাই। ওকে, there are rules dash behavior dash all kinds dash social occasions and it is important to learn them and practice them dash everyday life. একটা লাইনের ভিতরে দেখো চারটা গ্যাপ। ওকে, সো এখানে বিষয়টা হলো দেখো যে there are rules dash behavior, rules of behavior। আমরা জানি অফটা কেন বসে? এর অর্থে, র বা এর অর্থে যে কি আছে? বিহেভিয়ারের মানে আচরণের কি আছে? রুলস আছে, নিয়ম আছে। আচরণের কি আছে? নিয়ম আছে। তাহলে রুলস অফ বিহেভিয়ার, রুলস অফ বিহেভিয়ার যে আচরণের কি আছে? নিয়ম আছে। তাহলে এর অর্থে আমরা কি ব্যবহার করতেছি এখানে? অফ ব্যবহার করতেছি। তারপর হচ্ছে সি নাম্বার, ফর। সি নাম্বার কি হবে? ফর। ফর মানে কি? ওই যে আগের মতো তোমার হচ্ছে জন্য। আগের মতো না, ফর আমি যেহেতু আলোচনা করিনি। ফর অর্থ কি? জন্য। সো কিসের জন্য আমরা দেখতেছি? ফর অল কাইন্ডস অফ, আবারও অফ আসতেছে। অফ মানে র বা এর। তাহলে আমরা একটু মিলাই নেই। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, যে সকল ধরনের সামাজিক অকেশন, অকেশন মানে কি? উপলক্ষ বা অনুষ্ঠানের কি আছে? রুলস আছে, আচরণের রুলস আছে। তাহলে প্রথমে ছিল বি নাম্বার হইছে অফ, অফ, ডি নাম্বারও অফ। এই দুইটারই অর্থ এখানে র বা এর, র বা এর অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। আর ফরটা হয়েছে কি? জন্য অর্থে। তার মানে বাংলায় তুমি দেখো দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, যে রুলস অফ বিহেভিয়ার আছে কিসের জন্য? সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য বা সামাজিক উপলক্ষের জন্য। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন দেম, সেগুলো শেখা, অ্যান্ড প্র্যাকটিস দেম, এবং সেগুলোকে চর্চা করা, ড্যাশ এভরিডে লাইফ, ইন এভরিডে লাইফ। তাহলে ইন, ইন অর্থ কি? আমরা মধ্যে জানি। এন অর্থ কি? মধ্যে। তাহলে প্রতিদিনের যে আমাদের জীবন, সেই জীবনের মধ্যে আমাদের কি করা উচিত? সেগুলো শেখা উচিত, এবং প্রতিদিনের জীবনের মধ্যে এগুলো চর্চা করা উচিত। প্রতিদিনের জীবনের মধ্যে, ইন এভরিডে লাইফ। সাধারণত এভরিডে লাইফ এই ধরনের যদি ফ্রেজ থাকে তাহলে আমরা এর আগে সাধারণত ইনকে ব্যবহার করি, ইন এভরিডে লাইফ। কারো কোনো সমস্যা আছে? সমস্যা দেখবো, নোট করে রাখো যে স্যার আমার এখানে সমস্যা। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশ এ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ড্যাশ এ ডিবেটিং ক্লাব। দ্য ম্যানার্স মানে আচরণ, যে আচরণটা কারেক্ট মানে সঠিক, কোথায়? ড্যাশ এ ওয়েডিং রিসেপশনস। তাহলে আমি বলতে পারি তোমার হচ্ছে এখানে, তোমার হচ্ছে আমরা কত নম্বরে? এফ নম্বরে আছে। তাহলে দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, এখানে হতে পারে ফর, হতে পারে এখানে হতে পারে ইন, হতে পারে, দুইটাই রাইট হবে। ঠিক আছে? সো দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, তুমি একটা বিয়ের অনুষ্ঠানে যে তুমি আচরণটা করবা, ইন এ ওয়েডিং রিসেপশন মানে ওই ওয়েডিং রিসেপশনের মধ্যে বুঝাইছে। হ্যাঁ, ইন মানে কি? মধ্যে। সো ওয়েডিং রিসেপশনের মধ্যে তুমি যে আচরণটা করবা, উইল নট ডু, সেই আচরণটা তুমি করতে পারবা না। উইল নট ডু, ডু মানে করা, উইল নট মানে কি? কোন একটা ঘটবে, কোন একটা কিছু, তাহলে সেটা করতে পারবা না। কোথায়? ইন এ ডিবেটিং ক্লাব। তুমি কি সেটা একটা ডিবেটিং ক্লাবের মধ্যে করতে পারবা? পারবা না।
সো তো এখানে মধ্যে অর্থে দুইটাই ইন হইছে, যে যে আচরণটা তুমি ওয়েডিং সেরেমনির মধ্যে করতে পারবা সেটা তুমি আবার একটা ডিবেটিং ক্লাবের মধ্যে ওই আচরণটা কি করতে পারবা না, করতে পারবা না। মধ্যে অর্থে আমার কি হইছে, ইন হইছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো বলছে যে দেয়ারফর এর ফলে উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে কি হইতে হবে, সতর্ক থাকতে হবে। কি সম্পর্কে সতর্ক থাকতে হবে? অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স। তার মানে 8 নম্বরের রাইট আনসারটা কি অ্যাবাউট। তাহলে অ্যাবাউটটা কি সম্পর্কে আমরা ব্যবহার করি, কোনো কিছু সম্পর্কে অর্থে আমরা কি ব্যবহার করি, অ্যাবাউটটাকে ব্যবহার করি কোনো কিছু সম্পর্কে অর্থে। তাহলে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে কি সম্পর্কে, অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স, যে আচার এবং আচরণ সম্পর্কে আমাদের কি হতে হবে, সতর্ক থাকতে হবে। উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, আমরা জানি এটা কত গুরুত্বপূর্ণ, টু সে প্লিজ এন্ড থ্যাংক ইউ ড্যাশ এভরিডে লাইফ। তাহলে এর আগে আমরা এভরিডে লাইফের আগে কি ইউজ করেছি, ইন ব্যবহার করেছি, তার মানে এখানেও আমাদের ইনই হবে, ঠিক আছে। সো ইন এভরিডে লাইফ মানে প্রতিদিনের জীবনের মধ্যে প্লিজ বলা, থ্যাংক ইউ বলাটা যে কতটা গুরুত্বপূর্ণ আমরা এটা জানি। এখন আমি কাউকে প্লিজ বলি কখন, তো কারোর কাছ থেকে কোনো কিছু আমি হয়তো নিতেছি বা কাউকে দিয়ে কোনো কিছু করাচ্ছি, তাই ঠিক আছে, আমরা বিনীতভাবে অনুরোধ করার ক্ষেত্রে প্লিজ ব্যবহার করি। আর থ্যাংক ইউ কখন ব্যবহার করি, সে যদি আমার জন্য কোনো একটা কাজ করে, আমরা ধন্যবাদ বা কৃতজ্ঞতার জন্য কি ব্যবহার করি, থ্যাংক ইউ ব্যবহার করি। সো এগুলো প্রতিদিনের জীবনের মধ্যে আমরা ব্যবহার করি, দ্যাটস ওয়াই এখানে ইন দিয়ে আমরা এটা ইউজ করতে পারি। এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশনস, যে আরো কিছু পোলাইট ভদ্র নম্র এক্সপ্রেশন অনুভূতি বা অভিব্যক্তি আছে, সাচ ড্যাশ পার্ডন মি এক্সকিউজ মি মে আই। সো পার্ডন মি এক্সকিউজ মি দুটাই অর্থ ক্ষমা করা। তারপর হচ্ছে যে মে আই মানে আমি কে, মানে তুমি একটা রুমে প্রবেশ করতেছো, প্রবেশ করার আগে বলবা না মে আই কাম ইন স্যার, এরকম মানে বিষয়টা। এই যে আমরা এই কথাগুলো বলি, এগুলো হলো ভদ্রতার একটা নমুনা। এই এক্সপ্রেশন গুলো কি করবে, আমার জীবনকে মেক ইয়োর ডে, তোমার ওই দিনটাকে কি করবে, স্মুথ এন্ড প্লিজেন্ট, মানে সোজা কথা তোমার দিনটাকে একটা আনন্দদায়ক একটা দিনে পরিণত করবে, ঠিক আছে, এনজয় করতে পারবা, তো একটা এনজয়েবল ডেতে পরিণত করবে। সো এখানে সাচ, আমরা জানি উদাহরণ দিতে আমরা সাচ অ্যাজ কে ব্যবহার করি, সাচ এর পরে সবসময় কি বসে, অ্যাজ বসে, সাচ অ্যাজ। এই যে দেখো তোমাদের একদম শুরুর দিকে ছিল সাচ অ্যাজ, দেখছো এটা। এখানে such as একটি appropriate preposition, আশা করি বুঝতে পেরেছো।